সন্তু পানের এই গ্রেপ্তারের পরও রিপাবলিক বাংলার পাশে দাঁড়িয়েছে গোটা বাংলার মানুষ। শোনাবো তারই মধ্যে কিছু মানুষের বক্তব্য, শুনুন। সত্য ঘটনা তুলে ধরার জন্য রিপাবলিক বাংলার সাংবাদিককে অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে আমি তীব্র ধিক্কার জানাই সাগরিক নাগরিক হিসাবে। এইভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা যায় না বা যাবে না। রাজ্যপালের কাছে আমার বিনীত অনুরোধ, যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তার জন্য করজোড়ে বিনতি করছি। সত্যি ঘটনা তুলে ধরার জন্য রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে যেভাবে গ্রেপ্তার করা হলো তার জন্য পুলিশ প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। এইভাবে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। গতকাল রাত্রিবেলা সন্তু পান রিপাবলিক বাংলার যে সাংবাদিক তাকে সন্দেশখালিতে গ্রেপ্তার করা হয় পুলিশ। আমরা মনে করি একজন সাধারণ মানুষ হিসাবে এই ধরনের সন্দেশখালিতে যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটছে, সাধারণ মানুষ বলছেন সেই শাহজাহান সারা সন্দেশখালিতে ঘুরে বেড়াচ্ছে। তবুও আমরা মনে করি যে শাহজাহানকে গ্রেপ্তার না করে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, যে সাংবাদিকতার জন্য আজকে কিন্তু সন্দেশখালির ব্যাপারটা সারা পশ্চিমবাংলার মানুষের কাছে, মানুষের চোখের কাছে আজকে পশ্চিমবাংলার সন্দেশখালিটাকে একটা কালো দিক হিসাবে চিহ্নিত করেছে পশ্চিমবাংলার মানুষের কাছে। আমার মনে হয় পুলিশের ভূমিকাকে পশ্চিমবাংলার মানুষ কিন্তু এটা ধিক্কার হিসাবেই জানান। আপনাদের শোনালাম মালদা থেকে পুরুলিয়া রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ, পুরো বাংলার মানুষ রিপাবলিক বাংলার পাশে রয়েছে, কেননা রিপাবলিক বাংলা আসল খবরটা করে, সত্যি খবরটা তুলে ধরে। আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে অধ্যাপক শুভজিৎ নস্করও রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। একটা বিষয়ে খুব স্পষ্ট হচ্ছে না যে এই যে রাজ্যের পুলিশ প্রশাসন, তার ভূমিকাটা ঠিক কি থাকতে পারে বলুন তো? যারা এতদিন ধরে অন্যায় অত্যাচার করেছে তাদেরকে গ্রেফতারের তো কোনো বালাই নেই, অথচ যে ছেলেটা সেখান থেকে দাঁড়িয়ে লাগাতার লাইভ করে গেল, লাগাতার খবর সম্প্রচার করিয়ে গেল, মা বোনেদের কান্নার ছবিটা তুলে ধরলো, সেই ছেলেটিকেই গ্রেফতার করা হলো। দেখুন মধুকল্পিতা, পুলিশ প্রশাসনের মাথায় কে বসে আছে আগে প্রথমে সেটাকে অ্যাড্রেস করতে হবে। মুখ্যমন্ত্রী স্বয়ং পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী, আপনি নিজে ওখানে দুদিন আগেই বোধহয় কভারেজে একটি মহিলা যেভাবে সকালে আর্তনাদ করেছে আপনার কাছে, যে আপনি যদি আজকে সকালে এসে হয়তো আমার ডেড বডি দেখতে পেতেন যে মহিলা, এবং তিনি বলছেন যে কিভাবে রাতে এসে গোত্তা দিয়ে তার একটা মানে সামান্য টোল দিয়ে যেভাবে করে দেওয়া হয়েছে বাড়ি। আমি বলছি একটা ছোট্ট কথা বলে রাখি এর মাঝে, এই অভিযোগকারিনীর অভিযোগটা কিন্তু পুলিশ নেয়নি। পুলিশ সেই বাড়িতে পৌঁছেছিল কিন্তু অভিযোগটা কিন্তু নেয়নি পুলিশ। আপনি ভাবুন কি বিষময় অবস্থা। আজকের একবিংশ শতাব্দীতে একটা মহিলা, এবং সন্দেশখালির আমি বারবার ফুটেজ দেখছি, রাস্তাঘাট সন্তু নিজে কল পাম্প করে দেখছে যে সেখানে জল নেই। একদম আজকে 2024 আপনি জল দিতে পারছেন না ওই মানুষগুলোকে, অথচ তারা ভোরে ভোরে আশীর্বাদ দিয়েছে। কি ধরনের আশীর্বাদ সেগুলো পরে ইনভেস্টিগেশন হবে। মানুষ তো আজকের অপোজিশন লিডারকেই বলছে যে আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি, আমাদের ভোট চুরি হয়েছে। কিন্তু আমি বলছি যে সবচেয়ে বড় যে সমস্যা, এই মানুষগুলোর রাস্তা দেননি, এই মানুষগুলোকে আপনি সেখানে জলের ব্যবস্থা করেননি, অথচ যখন একটা মিডিয়া থেকে একটা সাংবাদিক গিয়ে, সন্তু পানের মতো একটা সাংবাদিক সেখানে গিয়ে যখন পুরো মানুষের ভয়েস হয়ে ওঠার চেষ্টা করছে, আপনি তাকে তুলে নিয়ে যাচ্ছেন টেনে হিজড়ে। এটা গণতন্ত্রের উপর আপনি আক্রমণ করছেন। আমি বলছি যে আজকের যখন 2024 সালে এসে নির্যাতিতা মহিলাদের মুখ ডাকতে হচ্ছে, এটা বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর লজ্জা। আপনাকে ভাবতে হবে যে আপনাকে মানুষ আশীর্বাদ দিয়ে 250-এর বেশি আপনাকে ভোট দিয়ে, 200-র বেশি ভোট দিয়ে জিতিয়েছে আপনার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি, এই সন্দেশখালীর মাটিতে আমরা পৌঁছে গিয়েছিলাম, আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার তিনিও পৌঁছে গিয়েছিলেন, এবং যখন স্বর্ণালীদি সেখানে পৌঁছে যায় তাকে সামনে পেয়ে একাধিক অভিযোগ করেছেন। তার মধ্যে এই অভিযোগটাও ছিল যে তারা নাকি নিজেদের ভোটাধিকারটুকুও প্রয়োগ করতে পারেন না, এই সন্দেশখালীর মা বোনেরা। আজকে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং আপনি শুনুন কিভাবে তিনি একেবারে নো কনফিডেন্স এক্সপ্রেস করলেন স্টেট গভর্নমেন্টের উপর, জাস্টিস শিবাগানম,
জাস্টিস সেবাগানামের বেঞ্চ বলছে দরকার হলে স্টেট পুলিশ দিয়ে তাকে ডেকে আনা হোক। বারবার 144 কেন এইভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেখানে মানুষের, বরং তিনি বারবার কনস্টিটিউশনের দিকে ইন্ডিকেট করে বলছেন যে মানুষের সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সেখানে আপনি যে কালপ্রিট, যাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, যার নাম শেখ শাহজাহান, তাকে কেন গ্রেপ্তার করা যায়নি? এটা পুরোটাই পশ্চিমবঙ্গের পুলিশ এবং পুলিশ মন্ত্রীর উপর একটা নো কনফিডেন্স মোশন, যেটা বিচারপতি নিজে একেবারে তার বেঞ্চ থেকে সওয়াল করলেন। আমি আবারও আসবো আপনার কাছে। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন কৌশিক অধিকারী, নাট্যকর্মী, তিনিও রয়েছেন। কৌশিক বাবু, এই যে একাধিক অভিযোগ উঠে আসছে, একাধিক অভিযোগ আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহানের বিরুদ্ধে, অথচ সেই শেখ শাহজাহান তার নাকি নাগালি পাচ্ছে না পুলিশ, কিন্তু এই শেখ শাহজাহান নাকি এলাকাতেই রয়েছেন, এমনটাই দাবি করছেন সন্দেশখালীর যারা বাসিন্দারা রয়েছেন তারা। আমি বলছি এই শেখ শাহজাহান শুধু সন্দেশখালী না, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাহজাহানরা গোটা পশ্চিমবাংলা জুড়েই আছে। সন্দেশখালীটা আজকে আমরা জানতে পারলাম, এইরকম গোটা পশ্চিমবঙ্গ জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাহজাহানরা আছে, যারা পশ্চিমবঙ্গে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। আমি বলছি একটা ভয়ঙ্কর জিনিস আমার মনে হচ্ছে, এই যে একটু আগে মহিলারা আপনারাই দেখালেন যে বলছে আমরা ভোট দিতে পারিনি। তাহলে ভোট দিত কারা? যখন ভোট হয়েছে সেই ভোটের সংখ্যাটা তো হয়েছে, আমরা তো দেখেছি এত ভোটার, এত পার্সেন্টেজ ভোট হয়েছে, এগুলো তো আমরা লক্ষ্য করেছি। তাহলে সেই ভোটগুলো কারা দিত? বাংলাদেশের নাগরিকরা, যারা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষেও ভোট দিতে পারে, আবার বাংলাদেশেও ভোট দিতে পারে। এই শাহজাহানরা কি তাহলে সেই মানুষগুলোর মাঝখানের লোক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ক্ষমতায় ধরে রাখে? বাংলাদেশের নাগরিক যারা তাদেরকে ভারতবর্ষে ভোট দেওয়ানো করায়, এই শাহজাহানরা। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই কারণে এতটা মরিয়া হয়ে উঠেছেন এই শাহজাহানদের রক্ষা করতে? আমার মনে হয় এটাও বিচার্য বিষয়, এটাও তদন্তের বিষয়, এটা দেখা হোক। একেবারে একেবারে এটাই তো সব থেকে বড় প্রশ্ন, যে যারা সেখানকার বাসিন্দা কেয়াদি, তারাই বলছেন তারা নাকি ভোটটা দিতে পারেন না। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, মানুষের প্রতিবাদ করার ভাষা কেড়ে নিয়েছে এই তৃণমূল সরকার। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকেও তিনি বার্তা দিচ্ছেন ওই পাঞ্জাবের যারা, আমি বলবো যে বড়লোক কৃষক, তাদের জন্য। ওনার হৃদয় কাঁদছে তাদের জন্য, ওনার হৃদয় কাঁদছে যারা বলছে খালিস্তান, যারা বলছে পাকিস্তান, তাদের জন্য। কিন্তু আমার রাজ্যে এই বাংলা স্থান, এই বাংলার মানুষ, বাংলার মেয়ে, তাদের জন্য হৃদয় কাঁদছে না। কিন্তু মধুকল্পিতা, যেটা খুব ইন্টারেস্টিং আমি বলতে চাইছি, যে এই চিত্রনাট্যটা, অর্থাৎ রিপাবলিক বাংলার যে মুখ বন্ধ করে দেওয়া হবে, এটাকে আজকে বা গতকাল লেখা হচ্ছে না। এটা লেখা হয়েছিল সেদিন যেদিন সন্তু পান, রিপাবলিকের সাংবাদিক, প্রশ্ন করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সের বাইরে। তো সন্তু বলে না, চোখে চোখ রেখে প্রশ্ন, যে প্রশ্নটা সন্তু করেছিল, অপ্রিয় কিছু সত্য কথা জানতে চেয়েছিল, সেখান থেকে সেদিন থেকে কি এই চিত্রনাট্য লেখা হয়? এইটা আমার বারে বারে জানতে ইচ্ছা করছে। আমি আসবো, আমি আবারও প্রত্যেকের কাছে আসবো। তবে এই সন্তু পানকে গ্রেফতার করার পরেও কিন্তু রিপাবলিক বাংলা থামবে না। রিপাবলিক বাংলা যেভাবে এগিয়ে চলেছে সেইভাবে এগিয়ে যাবে, এবং এই সন্তুকে গ্রেফতার করার পরে গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ রয়েছে রিপাবলিকের পাশে। তারই মধ্যে কিছু মানুষের বক্তব্য আরো একবার শোনাই আপনাদের। সত্য ঘটনা তুলে ধরার জন্য রিপাবলিক বাংলার সাংবাদিককে অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে আমি তীব্র ধিক্কার জানাই সাগরিক নাগরিক হিসাবে। এইভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা যায় না বা যাবে না। রাজ্যপালের কাছে আমার বিনীত অনুরোধ, যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তার জন্য করজোরে বিনতি করছি। কালকে রিপাবলিক বাংলা রিপোর্টারকে যে গ্রেপ্তার করালো, তার জন্য তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং এই চতুর্থ স্তম্ভের ওপর আঘাত আনা মানে সংবিধানের ওপর আঘাত আনা। এবং সত্যি কথা বলার জন্য যদি সাংবাদিকদের এরকমভাবে গ্রেপ্তার করা হয় বা মানসিক প্রেশার করা হয়, তাহলে এটা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর।